নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তো মঙ্গলবার, তো ওই যে ঘুম থেকে উঠেছি। তো তোমার অনেক মোটামুটি সকালে উঠেছি। তো আজকে হাঁটতে যাইনি, প্রচণ্ড শিশির বৃষ্টি, তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, টনসিলের প্রবলেম আছে। তো আজকে সন্ধ্যায় যাবো ভেবেছি। তো তারপরে এই গরম জল খেয়ে নিলাম চিয়া সিডের সাথে। তো তারপরে মন্দিরে এলাম। দেখো কত কুয়াশা আর হাওয়া দিচ্ছে। তো এই কদিন বলেইছে বলে প্রচণ্ড ঠান্ডা পড়বে, কালকে থেকে আরও ঠান্ডা। তো আমার কিন্তু আবার শীতটা খুব ফেভারিট। এই যে মন্দির খুলে দিলাম। তো অনেকেই আজকে আবার কলেজ আছে নতুন বছরের। আজকে তোমার মানে 2026-এ আজকে প্রথম যাব আজকে নতুন বছরে। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, কানে হাওয়া লাগছে। তো জলের কাজ করছিলাম। তো এই যে বাবা দেখো, বাবা না অসীম কৃপা বাবার, জানো তো। আমি বলি আমার প্রাণের ঠাকুর, আমার দয়াল ঠাকুর। তো সত্যি তোমাদের কখনো প্রবলেমে পড়লে বাবাকে ডাকবে, দেবে ঠিক কিছু না কিছু একটা উপকার তোমরা পাবে বিপদে পড়লে। ভীষণ ভীষণ মানে কারেন্টের মতন কাজ করে। তো এই যে সাফাই অভিযান হয়ে গেল। প্রতিদিন চেষ্টা করি মানে মন্দিরে একটু কিছু করে দেওয়ার, তো হয় না অনেক সময়। তো করার পর আজ আমি চলে এলাম ওপরে। এই যে আমার এই বারান্দাটা এলে একটা যে কি পজিটিভ একটা কাজ করে। দেখা কি কুয়াশা, ছাদটা কবে যে পরিষ্কার করবো আমি। তো কালকেও কলেজ আছে, তো একটু ঝাড়াঝাড়ি করে নিলাম। খুব নোংরা হয়নি, তাও একটু ঝেড়ে নিলাম। তারপরে করে এসে যে বাড়িতে এলাম। এই যে বিটের রসটা আমি খাই, তোমরা কে কে খাও? মাঝে মাঝে হয় না। তো মাকে দেখলাম সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে। আজকে তো মঙ্গলবার, নিরামিষ হয় আমাদের, অনেকের বাড়িতেই হয় হয়তো। আর নিরামিষটা আমাদের বাড়ি বেশি হয় গো, বাজার যাওয়াটা পসিবল হয় না, রান্না করাটাও। আর আমার মা খুব মানে এটা ওটা। তো স্নানটা করিলাম, খুব ঠান্ডা শীত কাতুরে লাগছিল। তো স্নান টান করে পুজো করে নিলাম। এই আমি না কেনা রুটি, আটার রুটিটা খাই না, ওটা খাওয়াটাও বারণ, ডাক্তারও বলেছিল। তো গমটাকে ভাঙিয়ে, গম তো চট করে পাওয়া যায় না, তা ভাঙিয়ে খাই। এই যে বিটের এই রসটা না বাবাকে দিই, আমিও খাই। খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর আমি তো ভাত খেতেই চাই না বেশি, খুব একটা খাই না। তোমার এই আছে তো, কালকে খাইনি, সোমবার ছিল। তো মা সবজিটা খুব বেশি খায় ভাতের পরিমাণ থেকে। খেয়ে দিয়ে রেডি হয়ে কলেজের জন্য বেরোলাম। এই যে মোড়ের মাথায় এসে জানো তো এত ওয়েট করতে হয় টোটোর জন্য। আলটিমেটলি পাই প্রায় 15-20 মিনিট আমার এখানেই লেগে যায় টোটো এ না ও না করে। এত ঠান্ডা পড়েছে আজকে। আমি অনেক পরেছি, 2টো উলের প্যান্ট, 3টে সোয়েটার, একটা মাফলার, একটা চাদর। এত ঠান্ডা লাগছিল আজকে আমার একটু ঠান্ডা লাগলে গলাটা ব্যথা শুরু হয়ে যায়। নিচে কলেজ, ক্লাস হয়ে গেল, এখন প্রায় 4:30 বাজে। আজকে আমার পিরিয়ডের পর খেলার পিরিয়ডটা ছিল। তো সোনালি বলতে ফিজিক্যাল এডুকেশনের ম্যাডামটা, আর সামনে ওদের অ্যানুয়াল প্রোগ্রামটাও আছে খেলার। তো ওখানে ছেলে মেয়েরা খেলছিল। তারপরে আমি হাটে গেছিলাম, হাটে গিয়ে একটু বাজার করলাম। আর বাজারে যেতে আমার সময় করা হয় না, তো ওখান থেকে বাজারটা করে এসে চা খেয়ে সন্ধ্যা দিয়ে এই যে হাঁটতে এলাম। দেখো কিরকম কুয়াশা, সকালে এলেও এরকম কুয়াশা, বিকেলে এলেও কুয়াশা, কিন্তু খুব ভালো লাগছিল। 1 ঘন্টা সারাদিন পর না নিজের জন্য এই যে একটু বেরোই না, হাঁটতে হোক বা কিছু, ফ্রেশ লাগে মাইন্ডটা। তো আজকে কোনো কাজই করিনি ইচ্ছে করে, শুধু হেঁটে, বাজার সবই আছে, গেলে পরেই এটা ওটা মনে হয় টাকাগুলো যে কোথা থেকে বেরিয়ে যায়। হাটেও তাই, বাজারেও তাই। দেখো প্ল্যাটফর্মটা দেখতে কি সুন্দর লাগছে, ঝাড়াঝাড়ি পরিষ্কার করলো। আমার এত খারাপ লাগলো, চলে এলাম। এত সুন্দর করে পরিষ্কার করলো, ছেলে পেলেগুলো গুটকো খাচ্ছে আর ফেলছে। তারপরে এসে নিয়ে পড়তে বসলাম আজকে। আর রাতে তো আমি 2 রুটি খাই, খেয়ে নিলাম। তো এইভাবেই আমার দিনটা গেল। তো তোমাদের কেমন কীভাবে দিন গেল? এই যে আমি কি দেখাচ্ছি বলো তো, এই যে আমার এখানে কিছু কিছু স্পট ছিল। তো স্পটগুলোর মধ্যে আমি রাত্রেবেলা করে নারকেল তেলের সাথে তোমার লবঙ্গ গুঁড়ো করে দিই, শুনেছি এটা দিলে বলে স্পটগুলো কমে যায়। তো আমিও তাই দিচ্ছি, এই 2-3 দিন ধরে শুরু করছি। তোমাদেরও কারো যদি এরকম পিম্পলস হয়ে থাকে বা
বুড়োনোর দাগ থাকে, তো তারাও ট্রাই করতে পারো। আমি কিন্তু একটু ফল পাচ্ছি হয়তো বা, আরও দিই 7-8টা দিন, তোমরা দেখবে আমার দাগগুলো চলে গেছে কিনা। তো এটাই বলবো, প্রেমানন্দ মহারাজকে হয়তো অনেকেই চেনো বৃন্দাবনে, আমি তো ভীষণ ভালো লাগে। তো উনি একটা কথা বলে, কর্ম করো, ফলের আশা করো না, তো সাধারণভাবে জীবনযাপন করো। হ্যাঁ, আর আর জানো তো, সত্যি কথা বলতে টাকা ছাড়া দুনিয়ায় কিছু নেই গো। তাই কর্ম করো, একটা দিন যেন তুমি তোমার বাবা মার সেবা করতে পারো, বাবা মা তোমার জন্য যে করছে সেটা যেন তুমি করতে পারো। আর কিছু না করো জীবনে, বাবা মায়ের জন্য কিছু করতে পারো। তাই বাবা মাকে কখনো ঠকিও না, তাহলে নিজে জীবনে ঠকে যাবে। বাবা মাকে কখনো কষ্ট দিও না, তারা তোমাকে অভিশাপ দেবে না ঠিকই, কিন্তু তাদের ওই কষ্টগুলো না তোমাকে অনেক কষ্ট দেবে। তো ভালো থেকো, আবার কালকে দেখা হবে।